আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় পাস্তা রান্নার রেসিপি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 300 গ্রাম পাস্তা নিয়েছি। তো আমার পরিমাণ মতো নিয়েছি। তো আমি এরকম পাস্তাগুলো নিয়েছি, আপনারা যে কোনো পাস্তা নিতে পারেন। পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো একটু এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি, লবণটা যাতে করে মিশে যায়। এই পাস্তাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করলে পাস্তা সেদ্ধ হওয়ার পরে একটার উপর একটা লেগে যাবে না। তো সেই জন্য এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে আপনারাও 1 চামচ সাদা তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নেবেন। এবার ঢাকা দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব। তো দেখুন 15 মিনিট পর আমি ফিরে আসলাম। পাস্তাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন। এবার আমি পাস্তাগুলোকে ঢেলে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। পাস্তাগুলো ঢেলে নিয়েছি, তারপরে কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সাদা তেল। এখানে দেখুন দুটো ডিম ভেঙে নিয়েছি। তো ডিম দুটো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো একটু ঝুরি করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার এখানে দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে। এবার এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা আর হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস আর 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব 1 মিনিট মতো। এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে পাস্তা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। এবার এখানে দেখুন পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো সেদ্ধ করার পরে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে পাস্তাগুলো একটার উপরে একটা লেগে যাবে না। দেখুন পাস্তাগুলো একটা একটা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। তো এইভাবে আমি 5 মিনিট রান্না করে নেব, তাহলে হয়ে যাবে। এবার এখানে দেখুন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিম দিলে পাস্তা রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তো যারা রেসিপিটা প্রথম দেখছেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো লবণটা চেক করে দেখলাম একটু লবণ মনে হলো কম, সেজন্য একটু দিয়ে দিলাম। আর এখানে আরও 2 চামচ মতো আমি দিয়ে দিলাম টমেটো সস। এবার আমি একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। পাস্তাগুলো খুব বেশি ভাজা ভাজা করব না, খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, একটু শক্ত মনে হয়।
তো দেখুন রান্না হয়ে গিয়েছে, এইভাবে করে রান্না করে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি পাস্তাগুলো। দেখুন প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এই সহজ পাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আপনারা এইভাবে পাস্তা রান্না করে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।